ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে বিজেপি শাসিত সরকার প্রথমবার শপথ গ্রহণের পরেই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে 19 মে 2026 তারিখ নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই নতুন নিয়মে রাজ্যের যোগ্য মহিলারা এবার থেকে প্রতি মাসে 3,000 টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। আজকের এই ভিডিওতে এই অফিসিয়াল নোটিশের প্রতিটি পয়েন্ট সহজ সরল ভাষায় আপনাদের সঙ্গে আলোচনা করব। পয়লা জুন থেকে কি বড় পরিবর্তন আসতে চলেছে, কারা এই টাকা পাবেন এবং লক্ষ্মীর ভান্ডারে কি হবে, সবটাই জানতে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকুন। মূলত লক্ষ্মী ভান্ডার যোজনার মূল যে শর্তাবলী রয়েছে এই নোটিফিকেশন অনুসারে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে মহিলাদের প্রধানত 3টি মেন শর্ত পূরণ করতে হবে। বয়স সীমা, মহিলা আবেদনকারীর বয়স 25 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। সরকারি চাকরি বা পেনশন হোল্ডাররা নন। মহিলা আবেদনকারীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা লোকাল বডিতে তারা কর্মরত হতে পারবেন না এবং সেখান থেকে নিয়মিত বেতন বা পেনশন পাবেন না। এমন মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এমনকি রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক কর্মীরাও এর আওতাভুক্ত হবেন না। আবেদনকারী মহিলা কোনোভাবেই ইনকাম ট্যাক্স প্রদান করবেন না। কবে থেকে টাকা পাবেন, কিভাবে টাকা পাবেন জেনে নিন। নোটিফিকেশনের 2 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা হয়েছে এই 3,000 টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে উপভোক্তার আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এই টাকা। আর এই নিয়মটি কার্যকর হতে চলেছে আগামী 1 জুন 2026 থেকে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কি হবে? অবশ্যই এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যারা দর্শকরা জানতে চান 3 নম্বর পয়েন্ট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তাদের সরাসরি অন্নপূর্ণা যোজনাতে স্থানান্তরিত করা হবে বা মাইগ্রেট করা হবে। তবে মনে রাখবেন কিছু নাম বাদ যেতে পারে, যাদের এসআইআর 2026 এবং ভোটার স্লিপ বিতরণের সময় যাদের নাম ডিলিটেড হয়ে গেছে বা শিফটেড হয়ে গেছে বা মৃত বা অ্যাবসেন্ট কিংবা যাদের নাম স্ক্রুটিনির পর বাদ পড়েছে, ওনারা এই সুবিধা পাবেন না। বাকি সাধারণ যোগ্য উপভোক্তারা সরাসরি এই নতুন স্কিমের সুবিধা পাবেন। যারা একদম নতুন আবেদন করতে চান, নোটিশে বলা হয়েছে আগামী 1 জুন 2026 তারিখে অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে, যার নাম অন্নপূর্ণা পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা পড়ার পর বিডিও এবং এসডিও বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করবেন, তদন্ত করবেন। এরপর যোগ্য আবেদনকারীদের তালিকা অনুমোদনের জন্য ডিএম এর কাছে পাঠানো হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, সরকারের অন্নপূর্ণা যোজনা মহিলাদের জন্য একটা বিশাল উপহার হতে চলেছে। আগামী 1 জুন থেকে এই প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বা এই তথ্যটি আপনার কাছে জরুরি মনে হলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার চেনা পরিচিত মহিলাদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।